হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ভূতের খাতা। চলুন ভিডিওটি শুরু করি। গ্রামের নাম মানিকপুর। ছোট্ট শান্তিপ্রিয় এক গ্রাম, কিন্তু সেখানে একটা পুরনো প্রাথমিক বিদ্যালয় নিয়ে বহুদিন ধরে গুজব ছড়িয়েছিল। সবাই বলতো সেই স্কুলের তৃতীয় কক্ষটা ভূতের ঘর। রাতের বেলা কেউ গেলে নাকি ভিতর থেকে খাতার পাতার শব্দ শোনা যায়, যেন কেউ লিখছে। অরূপ শহর থেকে আসা নতুন শিক্ষক, এসব গুজবে বিশ্বাস করতো না। সে নির্দ্বিধায় চাকরি নিল মানিকপুর প্রাইমারি স্কুলে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলল, কিন্তু একদিন দুপুরবেলা হেডমাস্টার তাকে বললেন, অরূপবাবু, কাল থেকে আপনি তৃতীয় কক্ষে ক্লাস নেবেন। বাচ্চারা ওটা এড়িয়ে চলে, আপনি ওদের সাহস দিন। অরূপ হেসে বলল, ভূত আমি বিশ্বাস করি না স্যার। হেডমাস্টার রহস্যভাবে তাকালেন, দেখা যাক বিশ্বাস আসে কিনা। পরদিন সকালে অরূপ গিয়ে দরজা খুলল তৃতীয় কক্ষের। ভেতরটা ধুলো মাখা, বাতাসে একটা পুরনো কালি আর ছত্রাকের গন্ধ। কোণের টেবিলে একটা পুরনো খাতা পড়ে আছে, লাল কাপড়ে মোড়া। কৌতূহলবশত সে খুলে দেখল খাতার পাতার নাম লেখা, সুবল চক্রবর্তী, ছাত্র শ্রেণী 4। কিন্তু অদ্ভুত ব্যাপার, শেষ পৃষ্ঠায় লেখা ছিল যেন রক্তে লেখা, আমার পরীক্ষা শেষ হয়নি। সন্ধ্যায় অরূপ আবার খাতাটা খুলে দেখতে গেল। তখন স্কুল ফাঁকা, চারিদিকে নিঃশব্দ। হঠাৎ বাতাস বইল, দরজা বন্ধ হয়ে গেল জোরে। খাতার পাতা নিজেরাই উল্টে গেল একের পর এক। টেবিল কেঁপে উঠল, আর একটা শিশুর কণ্ঠস্বর ভেসে এলো, স্যার আমার নাম তো লিখে দিন না, আমারও খাতা জমা হয়নি। অরূপের শরীর জমে গেল, চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না, শুধু একটুখানি ঠান্ডা হাওয়া মুখের উপর বয়ে গেল। তারপর খাতার পাতার আবার নতুন করে লেখা উঠল, আমি এখন পাশ করব। পরদিন সকালে স্কুলের দারোয়ান জানালো, রাতে কেউ ক্লাসে ঢোকার চেষ্টা করছিল নাকি, কারণ জানলা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। কিন্তু অরূপ কিছু বলেনি, শুধু খাতাটা নিজের ব্যাগে রাখলো। কয়েকদিন পর সে অসুস্থ হয়ে পড়ল। রাতে বারবার ঘুম থেকে উঠে দেখতো খাতাটা নিজে থেকে খুলে গেছে, আর পাতার নতুন লেখা উঠছে, যেন কোনো অদৃশ্য ছাত্র তার হোমওয়ার্ক লিখছে। শেষ পর্যন্ত একদিন গ্রামবাসীরা অরূপের ঘর ভেঙে ঢুকে দেখল সে মেঝেতে অচেতন পড়ে আছে, পাশে সেই খাতা, আর শেষ পাতায় লেখা, স্যার এখন আমায় পাস করিয়েছেন, ধন্যবাদ। অরূপ বেঁচে গেল, কিন্তু পরদিন থেকে খাতাটা হারিয়ে গেল। কেউ জানে না কোথায় গেল সেটা। তবে গ্রামের লোকেরা বলে, যখনই নতুন শিক্ষক আসে সেই খাতাটা নাকি আবার দেখা দেয় টেবিলে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।